দীপাবলির উৎসব উপলক্ষে রাজ্যে শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করেছে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত 13 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এই নজরদারি, চলবে আগামী আরও 7 দিন। দীপাবলি উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও উৎসবের এই কটা দিন দূষণের মাত্রা বেড়ে যায়। দুর্গাপুজোয় মূর্তি বিসর্জনের পর নদীগুলিতে জল দূষণ দেখা দেয়। একইভাবে দীপাবলি উৎসবে অতিরিক্তভাবে দেখা দেয় শব্দ দূষণ ও বায়ু দূষণ। এই শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2018 সাল থেকে বিশেষ ব্যবস্থা নিয়ে আসছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মূলত দীপাবলির 7 দিন আগে থেকেই শুরু হয়ে যায় বায়ু দূষণ পরিমাপ করা, যা চলতে থাকে দীপাবলির আগামী 1 সপ্তাহ পর্যন্ত। পাশাপাশি দীপাবলির দিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত শব্দ দূষণের পরিমাপ করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রবিবার পর্ষদের এই বিশেষ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব। কোয়ালিটি মনিটরিং আমরা করে থাকি, 24 ঘন্টার এয়ার কোয়ালিটি মনিটরিং। সেখানে তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে শুধু দীপাবলির দিন বাজি থেকে যে ইম্প্যাক্ট যেটা বায়ু দূষণের মধ্যে হয়ে থাকে সেটা না, শুধু মানে কন্টিনিউয়াস 15 দিন, মানে দেওয়ালির আগে 7 দিন, দেওয়ালি সহ 1 দিন, আর পরে 7 দিন। তো সেখানে আমাদের আগরতলাতে আমরা কুঞ্জবন এবং বটদোয়ালিতে সেটা মনিটরিং চলছে 13ই অক্টোবর থেকে। পাশাপাশি আমরা ধর্মনগর এবং উদয়পুরেও সেই মনিটরিং এয়ার কোয়ালিটি মনিটরিং চলছে, এবং সেই গাইডলাইন অনুযায়ী এয়ার কোয়ালিটি মনিটরিং এর পাশাপাশি দীপাবলির দিন মানে আগামীকালকে আমাদের নয়েজ মনিটরিংও আমরা করব। সেখানে 6টা থেকে শুরু হবে নয়েজ মনিটরিং। প্রত্যেক ঘন্টায় নয়েজ আমরা মেজার করব, এবং সেটা রাত্রি 12টার অবধি চলবে। তো এবং পাশাপাশি একটা সার্ভিলেন্স টিমও থাকবে। সংশ্লিষ্ট তথ্য পরিমাপ করে পরবর্তী সময় বায়ু দূষণ ও শব্দ দূষণের তথ্য বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে পাঠানো হবে। তাছাড়া বায়ু ও শব্দ দূষণের তথ্যের ভিত্তিতে দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলি উপলক্ষে গত বছর রাজ্যে বায়ু দূষণ ও শব্দ দূষণের যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা গেছে দীপাবলির দিন বাতাসে PM 2.5 ও PM 10 রাসায়নিক পরিমাণ কিছুটা বেড়েছে, যার অর্থ হলো দীপাবলির দিন আতশবাজির কারণে বাতাসে ধুলোকণার পরিমাণ কিছুটা বেশি ছিল। সেখানে আপনাদের ওই ভাসমান যে ধূলিকণা যেটা PM 2.5 এবং PM 10 সেটা সামান্য একটু বেশি ছিল, এবং সেটা সামান্য একটু বেশি মানে এই না যে মানে নর্মাল দিনে যেটা থাকে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে খানিকটা একটু বেড়েছে। কারণ শব্দবাজি তো আর পুরোপুরি নিষিদ্ধ নয়, কিছু কিছু শব্দবাজি তো এখনো অ্যালাউড আছে বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে ধূলিকণা তো কিছু, কিন্তু নিষিদ্ধ বাজি পোড়ানোর নিয়ন্ত্রণ বা নির্দিষ্ট সীমার বাইরে মাইক বাজিয়ে শব্দ দূষণের উপর নজরদারির মূল দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও থানাগুলির উপর। গত আগস্ট মাসে গণেশ পুজোর সময় শারদীয় উৎসবের শুরু থেকেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও জেলা প্রশাসনগুলির গাফিলতি লক্ষ্য করা গেছে। শব্দবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা হলেও নজরদারির অভাবে রাজ্যে শব্দ দূষণ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,